আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাকে স্বাগতম। তো আজকে একটি লোডিং শিখাবো আপনাদেরকে, অনলি গ্রাফিক। তো দেখুন, এই লোগোটা হলো আপনার ইনিশিয়াল লোগো বলি, কেউ মনোগ্রাম লোগো বলে। এটা কিন্তু ফাইবারে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে অনেক ভালো একটা ডিমান্ড আছে। আপনি যদি গুগলে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন যে মনোগ্রাম লোগো এরকম হিউজ পরিমাণ লোগো চলে আসবে, ঠিক আছে। তো জাস্ট আমি একটা লোগো ডিজাইন করলাম, অননীল গ্রাফিক, ঠিক আছে। তো এইটা দেখেন, এই যে অননীল ওটা তৈরি করলাম এবং জি দেখেন ইজিলি আপনি জাস্ট যদি একটু দেখেন অবশ্যই পারবেন। এবং আপনি চাইলে এটা দিয়ে আপনার চ্যানেল অথবা আপনার যে কোনো ওয়েবসাইট কোন বা আপনার বিভিন্ন একটা ব্র্যান্ডের জন্য আপনি লোগো তৈরি করতে পারেন। আর বর্তমানে কিন্তু আপনার যারা অনলাইনে বিজনেস করে তারা কিন্তু বেশিরভাগ এই টাইপের লোগো মেক করে, ঠিক আছে। তো দেখুন, এটা তৈরি করার জন্য যেমন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করবো, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এখানে তো আমার লোগোটার নাম হলো কি অর্নিল গ্রাফিক, ঠিক আছে। তো আমি এখানে একটু লেখাটা লিখে নিই, দেখি। ওকে, এখান থেকে আমি যেটা বাংলা ফন্ট করে আমি ইংলিশ করে নিচ্ছি। ওকে, তো আমি এটা নিলাম, ওকে ডান। এখন আমি কি লিখবো, আমি জাস্ট আমার লোগো নামটা লিখে নিচ্ছি এখানে, অর্নিল গ্রাফিক, অর্নিল। ওকে, অর্নিল গ্রাফিক লেখা শেষ। এখন আমি যেটা করব, আপনার এখান থেকে এটা আমি এভাবে রাখলাম। ওকে, এখন আমি লোগোটা তৈরি করার জন্য এখান থেকে স্টার টুল ইউজ করতে পারি, পলিগনাল বিভিন্ন টুল ইউজ করা যায়। তো আমি এখান থেকে স্টার টুলটা নিব, নেওয়ার পরে এখান থেকে এভাবে ধরবো, ধরার পরে কিবোর্ডের নিচের চেয়ার বাটনটা আছে, এটা ক্লিক করব। ওকে ডান, দেখুন এটা কিন্তু আমি এভাবে নিলাম। ওকে ডান, এবার নেওয়ার পর আমি যেটা করব, এখন আমি এটারে এইভাবে আমি রোটেট করব, রোটেট করে এটা আমি ঘুরে নিব এভাবে। ওকে, রোটেট করে নিলাম, ডান হয়ে গেল। এখন যেটা করব আমি দেখেন, এখান থেকে আমি স্ট্রোক কালার পরিণত করবো। এখান থেকে করার পরে জাস্ট এখান থেকে আমি এটা স্ট্রোক কালারটা একটু মোটা করব। যেমন এখানে আপনার আমি আপাতত 40 দিতে পারি। ওকে, এটা রাখলাম, ঠিক আছে। স্ট্রোক কালারটা আমি রাখলাম। ওকে, আমি হালকা একটু বড় করে নিচ্ছি, এই ওকে ডান, এই রাখলাম। ওকে, এখান থেকে আমি আবার ট্রাই করি এখান থেকে। ওকে, এই 40 রাখলাম। ওকে ডান, এই রাখলাম। রাখার পরে এখন আমি এখান থেকে কী করবো, এটারে অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করবো। ওকে, ওকে দিয়ে দেবো, শেষ। এখন এটা আমার শেপে পরিণত হয়ে গেল। আগে ছিল স্ট্রোক কালার, এখন শেপ হয়ে গেল। এরপর যেটা করব, আমি এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে দেখেন, আমি প্রথমত ও তৈরি করতে হবে। তো আমি এখান থেকে এটাতে এই রাখলাম। এখান থেকে আপনার আমার স্পেস কিন্তু ঠিক থাকতে হবে, আপনার বুঝতে হবে জিনিসটা। ওকে, এখান থেকে আমি আবার 40 ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমি এখান থেকে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড ক্লিক করব, এক্সপান্ড। ওকে, এরপর যেটা আমি করব, দেখুন এখান থেকে আমি এটা এ রাখলাম, ওর জন্য এটা ও থাকবে। এরপর আমি জি তৈরি করতে হবে। ওকে ডান, এটা আমি এখন এটা হালকা এদিক নিয়ে আসবো। এরপর আমি এটা এদিক নিয়ে আসবো। ওকে ডান, এখন আমি যেটা করব, আমি আবার এখান থেকে একটা লাইন নিব। আচ্ছা, আমি যেটা করি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু আগে এটা আলাদা করে নিচ্ছি এখান থেকে, তারপর এটা কাজ করব। ওকে, এটা আমি ধরে সবগুলো আমি শেপগুলোর টুলটা দিয়ে অলটা ধরে কেটে দিলাম। আচ্ছা, এটা কেটে গেছে। আমি যেখানে যেখানে ক্লিক করবো এখানে এখানে কেটে দেবো, শেপ বিল্ডার দিয়ে আমি অলটা ধরে কেটে দিব। ওকে, ওকে ডান, এটা আমার শেষ। এখন আমি যেটা করব, দেখুন আমি এখান থেকে আর একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এ রাখবো। দেখুন, এই রাখার পরে এখন আমি যেটা করব, এখান থেকে আমি আবার এখানে 40 দিব। কত দিব? 40 দেওয়ার পরে আমরা এখান থেকে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব। এটা আবার আপনার শেপে পরিণত হয়ে গেল। ওকে ডান, এখন আমি যেটা করব, আমি এই রাখলাম। এখন এই রাখার পরে আমি একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এই রাখলাম আমি জিনিসটা, এই রাখবো, আর একটু ছোটো করলাম। ওকে, রাখার পরে আমি এখান থেকে এই আবার এখানে একটা কপি করব, এখানে কপি করে আমি এই রাখলাম। এই দুইটা ধরবো আমি, ধরার পর আমি কী করবো, কিবোর্ড থেকে তাও আবার এই শেপটা টুলটা নেব, কিবোর্ড থেকে অল্টার সেভে ধরে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। ওকে ডান, দেখুন আমার কিন্তু জিটা হয়ে গেল। এখন এটাকে আমি একটু এর বাটনটাতে ক্লিক করে দিলাম। ওকে ডান, দেখেন অর্নিল গ্রাফিক মানে আমার ওটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে আপনার ইউনিট করে দেবো, সবগুলো ইউনিট করে দেবো। একটা শেপ হয়ে গেল, এখান থেকে একটা শেপ হয়ে গেল। ওকে ডান, এখন আমি আমার লেখাটা অ্যাড করব। এখান থেকে এটা আমি আমার উপরে নিয়ে গেলাম। আচ্ছা, এই দুটো ধরবো একসাথে, ধরে আমি উপরে নিয়ে গেলাম। ও আচ্ছা, আমার কিন্তু এটা ডিরেকশন টুলতে ধরা, তো তার জন্য এটা আলাদা আলাদা যাচ্ছে। এখন চলে যাবে উপরে, দেখেন এটা চলে গেল।
এখন আমি আমার এই লোগোটা অ্যাড করলাম, নাম লিখলাম, ডান। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আপনি চাইলে এটা ইজিলি ভাবে, এটা কোনো কঠিন কোনো লোগো না, এটা খুব সহজ একটা লোগো। এখন আমি মোকআপ করতে পারি বা বিভিন্ন কালার এড করতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, বিভিন্ন আইটেমের কালার ইউজ করতে পারি যেটা সুন্দর লাগে আর কি। ওকে, তো আজকে এ পর্যন্ত থাকলো ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।